আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নলছড়ের বিজেপি বিধায়ক কিশোর বর্মন আজ রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়িতে আজ থেকে 7 দিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও উৎসব শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘানা সফর শেষে 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় ঐকতান যুব সংস্থা চ্যাম্পিয়ন হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। নলছড়ের বিজেপি বিধায়ক কিশোর বর্মন আজ রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ দুপুরে আগরতলায় রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনের রেড্ডি ন্যালো শ্রী বর্মনকে শপথ বাক্য পাঠ করান। শ্রী বর্মনের অন্তর্ভুক্তির পর রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 12-তে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য এবং রাজ্য ও মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর কিশোর বর্মন সাংবাদিকদের জানান, মন্ত্রী হিসেবে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। মন্ত্রিসভায় স্থান পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমাদের সংগঠন সাধারণ সম্পাদক সর্বভারতীয় BL সন্তোষজি, সর্বোপরি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ সহ আমি সমস্ত আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়িতে আজ থেকে 7 দিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও উৎসব শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সকালে চতুর্দশ দেবতা বাড়ির কৃষ্ণমালা মঞ্চে খার্চি উৎসব মেলা ও প্রদর্শনী উদ্বোধন করেন। তার আগে আজ ভোরে প্রধান পুরোহিত রাজচন্দ্রের পরিচালনায় প্রথা মাফিক মন্দির সংলগ্ন হাওড়া নদীতে চতুর্দশ দেবতার পুণ্য অবগাহনের মধ্য দিয়ে শুরু হয় 7 দিনের খার্চি পূজা। মুখ্যমন্ত্রী খার্চি পূজার উদ্বোধন করে বলেন, ত্রিপুরার সুপ্রাচীন এই পূজা ও উৎসব জাতি জনজাতির সৌভ্রাতৃত্ব মেলবন্ধনকে দৃঢ় করে। এই পূজার মধ্য দিয়ে জাতি জনজাতি সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়, রোগ শোক দূর হয় বলে পুণ্যার্থীদের বিশ্বাস। ঐতিহ্য ও পরম্পরাকে এই উৎসব সমৃদ্ধ করে বলেও তিনি উল্লেখ করেন। খার্চি পুজো একটা শুভ শক্তির একটা পুজো এবং সুখ সমৃদ্ধি যে খার্চি পূজার যদি আমরা এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমাদের নিজেদের তো হবেই সুখ সমৃদ্ধি, আমাদের রাজ্যেরও কিন্তু সেই সুখ সমৃদ্ধি আছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, এই উৎসবকে ঘিরে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে। রাজ্যের বিভিন্ন প্রান্ত, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য ও প্রতিবেশী রাষ্ট্র থেকেও হাজার হাজার লোক এই খার্চি উৎসবে সামিল হন। তিনি বলেন, চতুর্দশ দেবতা বাড়িকে কেন্দ্র করে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। ত্রিপুরার জনজাতিদের হারিয়ে যাওয়া কৃষ্টি, সংস্কৃতি ও পরম্পরাগত ঐতিহ্য ফিরিয়ে আনতে তাকে রক্ষায় রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণে উৎসব কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী বলেন, এবারে এই খার্চি উৎসব মেলার বিষয় রাখা হয়েছে অপারেশন সিন্দুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক স্বপ্না দেববর্মা, জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বর্ণারানী দাস। খার্চি পুজো উপলক্ষে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আগরতলা ও ধর্মনগরের মধ্যে একটি যাত্রীবাহী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেনটি আগামীকাল থেকে 9 জুলাই পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল 5:15 আগরতলা থেকে রওনা হয়ে ধর্মনগর পৌঁছবে সকাল 8:45। ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 9:30 রওনা হয়ে আগরতলা পৌঁছবে বেলা 1:20। ট্রেনটি যাত্রাপথে যোগেন্দ্রনগর, জিরানিয়া, তেলিয়ামুড়া, মুঙ্গিয়াকামি, আমবাসা, জওহরনগর, এসকে পাড়া, মনু, নালকাটা, কুমারঘাট, পাঁচারথল, পানিসাগর স্টেশনে থামবে। পুনরায় ধস পড়ায় পাহাড় লাইনে ফের ট্রেন চলাচল বিঘ্নিত। NF রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেলে লামডিং বদরপুর সেকশনে ডিহা কুমুপা রেল স্টেশনের মধ্যে একটি স্থানে রেল লাইনে পাথর ও মাটির বিশাল ধস পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে যেন দ্রুত মাটি ও পাথরের ধস সরানোর কাজ শুরুর উদ্যোগ নেন। ধস সরানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত এই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আটকে পড়া যাত্রীদের বিষয়ে খোঁজ খবর করতে NF রেলওয়ের পক্ষ থেকে গুয়াহাটি, লামডিং, বদরপুর, শিলচর এবং আগরতলায় হেল্প ডেস্ক চালু করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, জাতিঙ্গা লামপুর রেল স্টেশনের কাছে ধস পড়ায় 1 সপ্তাহ ট্রেন চলাচল বন্ধ থাকার পর গত রবিবারই লামডিং বদরপুর পাহাড় লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছিল। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘানা সফর শেষে 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। শ্রী মোদী আজ রাজধানী আক্রায় ঘানা প্রজাতন্ত্রের সংসদে ভাষণ দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ও ঘানার মধ্যে সম্পর্ক সীমাহীন ও মধুর বলে উল্লেখ করেন। তিনি ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে বর্ণনা করে গণতান্ত্রিক ব্যবস্থার উন্মুক্ততা এবং আলোচনার গুরুত্বের উপর জোর দেন। For India, our philosophy is humanity first. We believe in Sarve Bhavantu Sukhinah, Sarve Santu Niramaya, Sarve Bhadrani Paschantu, Ma Kaschit Dukbhag Bhave. It means may all be happy,
May all be free from illness. May all feel what is auspicious. May no one suffer in any way. তিনি ভারতের বিশাল বৈচিত্র্যকে তার গণতান্ত্রিক কাঠামোর শক্তি হিসেবে তুলে ধরেন। সফরকালে প্রধানমন্ত্রী মোদীকে রাষ্ট্রপতি জন মাহামা দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান দ্য অফিসার অব দ্য অর্ডার অব স্টার অব ঘানা প্রদান করেন। ঘানার সংসদে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী ভারতের পক্ষ থেকে আফ্রিকান জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই পুরস্কারের সঙ্গে আবেগগত সংযোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে তিনি এই পুরস্কারটি উভয় দেশের তরুণদের জন্য উৎসর্গ করেছেন। শ্রী মোদী এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি দুই দেশের মধ্যে স্থায়ী বন্ধুত্ব এবং মূল্যবোধের প্রতি উৎসর্গ করেন। তিনি ভারতের মিশন লাইফ কর্মসূচির লক্ষ্য বিস্তারিত উল্লেখ করেন। We launch Mission Life lifestyle for environment to address climate change and promote sustainable living. This inclusive spirit powers our global initiative like One World, One Sun, One Grid and One World, One Health for a healthier planet. এর আগে শ্রী মোদী রাজধানী আকরার নক্রুমা মেমোরিয়াল পার্কে ঘানার প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি এবং আফ্রিকান স্বাধীনতা আন্দোলনের একজন শ্রদ্ধেয় নেতা ডক্টর কোয়ামে নক্রুমাকে শ্রদ্ধা জানান। শ্রী মোদী ঘানার রাজধানী আকরায় ভারতীয় প্রবাসীদের সঙ্গে মত বিনিময় করেন। সফরকালে প্রধানমন্ত্রী ঘানার রাষ্ট্রপতি জন মাহামার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি মাহামার সঙ্গে তার আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। উল্লেখ্য, ত্রিনিদাদ ও টোবাগোতে এই সফর শ্রী মোদীর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর এবং 1999 সালের পর প্রধানমন্ত্রী পর্যায়ে প্রথম দ্বিপাক্ষিক সফর। সংসদের বাদল অধিবেশন জুলাই মাসের 21 তারিখ শুরু হবে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, 21 আগস্ট পর্যন্ত অধিবেশন চলবে। তবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য 14 ও 15 আগস্ট অধিবেশন বসবে না। সারা দেশে বর্তমান সরকারের 11 বছরে খেলাধুলার জগতে এক বলিষ্ঠ রূপান্তরের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্ভাবনী জনমুখী ভাবনায় খেলাধুলার জগৎ আর্থিক বিকাশের উর্বর চালিকা শক্তি হিসেবে দেশের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে একটি প্রতিবেদন। খেলাধুলো শুধুমাত্র নির্দিষ্ট কিছু উদ্দেশ্য পূরণের কাজ করে তা কিন্তু আজকের দিনে বলা যায় না। আমাদের জীবনে খেলাধুলো আজ পর্যটনের এক বর্ণময় অংশীদার। বর্তমানে খেলাধুলোর সূত্রে বিশ্ব পরিক্রমা খুব সহজ ও সাধারণ কথা। ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপ, হকির বিশ্বকাপের উন্মাদনার স্বাদ পেতে মাঠে পৌঁছে যেতে হাজার হাজার মাইল সফর হয়ে যায় অবলীলায়। একই সঙ্গে আজ খেলাধুলো স্টার্টআপের সংযুক্তি সমৃদ্ধ স্বনির্ভরতার ভবিষ্যৎকে হাতের মুঠোয় এনে দিয়েছে। আর খেলাধুলোর সরঞ্জাম উৎপাদনের দেশীয় কারখানাগুলি তো গোটা পৃথিবীর চাহিদা পূরণে পায়ে পায়ে এগিয়ে চলেছে, চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে বহুজাতিক সংস্থাগুলিকে। ফলে এক কথায় এই 11 বছরে খেলাধুলো হয়ে উঠেছে আর্থিক বিকাশেরও অনুঘটক উপাদান। সংবাদ কক্ষ থেকে সুবন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় ঐকতান যুব সংস্থা চ্যাম্পিয়ন হয়েছে। আসলে নিজেদের এক ম্যাচ বাকি থাকতেই 7 খেলায় 19 পয়েন্ট নিয়ে ঐকতান খেতাব নিশ্চিত করে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় ঐকতান 7-0 গোলের বড় ব্যবধানে ত্রিবেণী সংঘকে পরাজিত করে। এর ফলে ঐকতান যুব সংস্থা আগামী ফুটবল মৌসুমে প্রথম ডিভিশন লিগে খেলার ছাড়পত্র পেল। বাসুদেব সাহা স্মৃতি টি10 ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তারানগর আর। আজ মোহনপুরের দিঘালিয়া স্কুল মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে তারানগর আর দিঘালিয়া প্লেইং 11কে পরাজিত করে। আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 24 ঘন্টা রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। আগরতলা বিমানবন্দর এলাকায় বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 10.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষাংশগুলি আরেকবার। নলছড়ের বিজেপি বিধায়ক কিশোর বর্মন আজ রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা বাড়িতে আজ থেকে 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও উৎসব শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘানা সফর শেষে 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় ঐকতান যুব সংস্থা চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7